আজ আমি আপনাদের সুজির লুচি বানানো দেখাবো। এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছিলাম, মানে 10 টাকার সুজি দিয়ে সমস্ত লুচিগুলো রেডি করেছি। 10 টাকার সুজি দিয়ে কিন্তু আপনারা অনেকগুলোই লুচি রেডি করে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন, এখন আমি একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। এখন আমি একটা সুজির লুচি নিয়ে নিয়েছি। আপনারা দেখুন লুচিটা বেশ নরম তুলতুলে হয়েছে আর একেবারেই কিন্তু পাতলা। আপনারা দেখুন আঙুলগুলোও কিন্তু দেখা যাচ্ছে। এইভাবে একবার সুজির লুচিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই সুজির লুচিগুলো কিন্তু আপনারা ছোলার ডাল বা আলুর তরকারি দিয়েও খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো চলুন দারুণ স্বাদের সুজির লুচিগুলো বানানো শুরু করা যাক। সুজির লুচিটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ জল। এখন প্রথমে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেছে। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন জলের মধ্যে আমি দিয়ে দেবো সুজি। আর এখানে কিন্তু আমি 10 টাকার যে সুজির প্যাকেট হয় সেটা নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি আছে। পুরো সুজিটাই আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। যতটা জল ঠিক ততটাই কিন্তু সুজি দিয়েছি। এই সুজিটা কিন্তু মেজারিং কাপের 1 কাপ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর সুজির এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। সুজিটা গরম অবস্থায় ভালো করে মেখে একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে। গরম অবস্থাতে সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিগুলো শক্ত হয়ে যেতে পারে, তাই খুব ভালো করে মাখা যাবে না। গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ডোটির থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার একটা লেচি নিয়ে নিয়েছি আর কিচেন স্ল্যাবের উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এখন লেচিটাকে এইভাবে প্রেস করে করে চ্যাপটা করে নিতে হবে। তারপরে লুচির মতন করে বেলে নিতে হবে। চারিদিকে সমান করে লুচিটাকে বেলে নিতে হবে। একইভাবে সমস্ত লুচিগুলো বেলে নিচ্ছি। লুচিগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যে লুচিগুলো বেলে রেখেছি, প্রথমে কিন্তু সমস্ত লুচিগুলো একসঙ্গে বেলে নেওয়া যাবে না। প্রথমে কয়েকটা করে লুচি বেলে নিতে হবে, তারপর সেইগুলো ভাজার পরে আবারও একইভাবে লুচিগুলো বেলে নিতে হবে। এখন গরম তেলের মধ্যে একটা লুচি দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দেবো। আপনারা দেখুন লুচিটা কিন্তু একেবারে বলের মতন ফুলে উঠেছে। এখন তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত লুচিগুলো ভেজে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। আর ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমই রাখতে হবে। আবারও একটা লুচি দিয়ে দিলাম। গরম তেলটা এইভাবে উপরে ছিটিয়ে দিতে হবে। এই লুচিটাও একইভাবে বলের মতন ফুলে উঠেছে। এখন তুলে নিচ্ছি। সমস্ত লুচিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর লুচিগুলো ভাজার পরে আমি একটা বড় ট্রের উপরে করে রেখে দিয়েছি। আপনারা দেখুন সমস্ত লুচিগুলো কিন্তু বলের মতন ফুলেছিল।
রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এখন আমি একটা লুচি ছেড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর পাতলা হয়েছে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি একটা সুজির লুচি নিয়ে নিয়েছি। আপনারা দেখুন লুচিটা বেশ নরম তুলতুলে হয়েছে আর একেবারেই কিন্তু পাতলা। আপনারা দেখুন আঙুলগুলোও কিন্তু দেখা যাচ্ছে। আর এই সুজির লুচিগুলো কিন্তু আপনারা ছোলার ডাল বা আলুর তরকারি দিয়েও খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।